কাল রাতে আমরা এখানেই থেকে গেছিলাম। এখানে ঢুকতে একটু রাত হয়ে গেছিলো, সেই জন্য দেখাইনি তখন। কাল রাতে এখানেই থেকে গেছিলাম। এই এখন এই জায়গাটা নাম দেখাচ্ছি তোমাদের এখনই। এই জায়গার নাম হচ্ছে ডেনতাম। এই জায়গাটায় আমরা থেকে গেছি। 11,400 ফুট। 11,400 ফুট। 11,400 ফুট। এটা রাবাংলার থেকে উঁচু, নামচির থেকে উঁচু। এটা নামচি থেকে আসার সময় এটা পড়ে, এই রামচি থেকে রাবাংলা যাওয়ার সময়, নামচি থেকে রাবাংলা যাওয়ার সময় এই জায়গাটা পড়বে ডেনতাম। হ্যাঁ, এইটা সবচেয়ে উঁচু জায়গা। এরপরে নামচি এদিকে নিচে, আর রাবাংলা হচ্ছে এদিকে উঁচু আছে একটু গিয়ে, তারপরে আবার রাবাংলা নিচে। এই জায়গায় প্রচুর ঠান্ডা। 11,400 ফুট, 9 ডিগ্রি টেম্পারেচার এখানে। আমরা সোয়েটার সেরকম আনিনি, তবে 2-3টে গেঞ্জি পরে নিয়েছি। এখানে কাছাকাছি যে ভিলেজগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। এইখানটায় আবার আছে অ্যাডভেঞ্চার স্কিল ট্রেনিং প্রোগ্রাম আন্ডার সিকিম ইন্সপায়ার। ট্রেনিং ক্যালেন্ডার 25-26 অর্গানাইজড বাই ইন্ডিয়ান হিমালয়ান সেন্টার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ সিকিম। এখানে কী কী প্রোগ্রাম আছে? রক ক্লাইম্বিং আছে, বার্ড ওয়াচিং আছে, ট্রেকিং আছে, এইসব নানান প্রোগ্রাম, কী কী অ্যাক্টিভিটি হয় তার নিয়ে দেওয়া আছে, কোন সময় বাস। এখানে একটা খেলার মাঠ আছে ফাইন। পাহাড়ে খেলার মাঠ পাওয়া মুশকিল, ভালো মাঠ, বড় মাঠ। আর এইটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। ডেনথাম 57-তে। আর এইটা আমরা এখন হেঁটে যাচ্ছি এই দিকটা। জালটা করেছে দেখো, দারুণ। আর এই একদম কুয়াশায় ঢাকা। এখানে আবার জোঁকের খুব উপদ্রব, প্রচণ্ড জোঁক। সিনারি খুব ভালো, কিন্তু প্রায় 2বার ঢুকলো এটা, জোঁকই জোঁক। পাখির ডাক খুব ভালো পাখি আছে। হ্যাঁ, প্রচুর পাখি। বার্ড সেঞ্চুরি। হ্যাঁ, ওই জন্যই বার্ড সেঞ্চুরি বার্ড সেঞ্চুরি, একটু আগেই বার্ড সেঞ্চুরি আছে। এখানে অনেকগুলো বার্ড সেঞ্চুরি দেখাচ্ছে। ওইদিকে একটা বার্ড সেঞ্চুরি দেখলাম, ওইদিকে বার্ড সেঞ্চুরি গাদা। ধুপি গাছে পুরো একদম কুয়াশা ধরে গেছে, এই মেঘ ধরে গেছে ধুপি গাছটা, পুরো মেঘ। অনেক টেম্পারেচার হবে না। আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছি। সকালে রোজই আমরা মর্নিং ওয়াকে বেরোই। এখানটা খুব সাংঘাতিক জায়গা, অন্ধকার হয়ে গেছে। এদিক দিয়ে পাহাড়ি রাস্তা জঙ্গলের ভিতরে চলে গেছে। পাহাড়ি রাস্তা এখানে জঙ্গলের ভিতরে চলে গেছে। এখান দিয়ে তো বাইক নিয়ে গেল দেখলাম। এখানে বাড়িগুলোতে এত সুন্দর ফুল লাগিয়েছে, সে ফুল দেখাতে এলাম তোমাদের। দেখো কালারিং কি ফুলগুলো, পাতাবাহার গাছ। আগের দিন ওই ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, কি বগনভেলিয়া বললো এইগুলো। হ্যাঁ, এক একটা কালার এক এক রকম, দারুণ দেখতে লাগছে ফুলগুলো।
সেই জন্য দেখলাম যে না, এরা এখনও সকালে ওঠেনি, তো ফুলগুলো একটু ছবি তুলে নিয়ে আসি। এমনি দেখলেও কিছু বলবে না, হ্যাঁ, কিন্তু ওরা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করার দরকার নেই। সেই জন্য আমি এসে ফুলগুলো ক্যামেরায় বেশ ভালো করে তুলে নিলাম। কালার দেখলে আর সরতে ইচ্ছা করবে না এখান থেকে, সারাদিন এই ফুলের কাছে বসে থাকবে। দারুণ লাগছে ফুলগুলো ভাই, যেমন কালার আর তেমন এরা পরিচর্যা করে রেখেছেও দারুণ। র্যাক র্যাক করে একদম সুন্দর সাজিয়ে রেখেছে, এই লোহার র্যাক করে করে, দারুণ লাগছে সেজন্য দেখতে ফুলগুলো। এই যে এখানে আছে পাতাবাহার, ওই দিকটা রাবাংলা পুরো মেঘে ঢাকা, দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর মেঘ। আমাদের সকালের এখনো মর্নিং ওয়াক চলছে। এই সামনে একটা চার্চ, ছোট্ট সামনে একটা সুন্দর চার্চ। এখানে খ্রিস্টান আছে দেখছি, হ্যাঁ, খ্রিস্টান আছে। বুদ্ধ আর খ্রিস্টান। সব এই যে চার্চ, এই যে চার্চ, এই চার্চ। এই যে চার্চ, পাহাড়ের গায়ে ফার্ন গুলো দেখো, দারুণ। বড় না, ওখানে গিয়ে বড়। হ্যাঁ, ওইখানের ফার্নটা আরো বড় ছিল। এই যে এখানে আমরা কালকে রাত্রে থেকে গেছিলাম, সকালে মর্নিং ওয়াক সেরে এবার কফি বানাতে হবে। বাবারে মেঘটা, হ্যাঁ, গাড়ির পিছনে, হ্যাঁ, এখানে চারিদিকে মেঘ আর কুয়াশায় ভর্তি। চা বানানো কমপ্লিট। আচ্ছা, বিস্কুট নিয়ে নাও, বিস্কুট নে। বিস্কুট দিয়ে চাল দিয়ে এখন সকালে স্টার্টিং হয়ে গেল। আমরা ডিনতামেই আছি, মর্নিং ওয়াক করে নিলাম, মর্নিং ওয়াক করে চা বানিয়ে নিলাম। এরপরে দেখি আস্তে আস্তে টিমেটি টি গার্ডেনের দিকে আজকে যাব, ওই দিকটা ঘুরে আসি। টিমেটি গার্ডেন, সানলুচি যাবো না, টিমেটি গার্ডেন যাই, চারধাম এসব দেখে আসি হালকা ফুলকা। এইখানে আমরা এখন হাঁটতে লেগেছি, ওইখানে আমরা এখন হাঁটতে লেগেছি। স্নিগ্ধ পরিবেশ,
এদিকটা পুরো অন্ধকার, এদিকটা একদম অন্ধকার পুরো। একটু সমতল আছে, পুরো স্যাঁতস্যাঁতে এখানে স্যাঁতস্যাঁতে, হ্যাঁ জোক, এখানে আবার জোকের উপদ্রব আছে খুব। কি না যোগ। পাখি খুব আছে, চারিদিকে পাখির আওয়াজ। জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, এইখানে পাহাড়ের বাঁকে আমরা এলাম, তো এইখানে সিনারিটা দেখো, দেখানোর চেষ্টা করছি। এদিক দিয়ে আমরা হেঁটে এলাম। পাহাড়ের দিকে সিনারি, আর এইদিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই বাড়িটা বেশ পাহাড়ের মধ্যে সুন্দর, কিন্তু বহু দূরে। বহু দূর। বন্ধুরা, এই সিনারিটা দেখো, এই সিনারিটা সামনে উঠে গেছে। সেই নিচে খাদ থেকে, ওখানে বাড়িও আছে, ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। নিচে খাদ থেকে একদম কোথায়, আরে ভাই ভালো ডিপ, কমসে কম 1000-2 ফিট তো ডিপ আছে। যাচ্ছি, এটা একটু ওয়েট করে নিই। হ্যাঁ, মর্নিং ওয়াক হয়ে গেল। পুরো কুয়াশায় চারদিক ঢেকে গেছে, ভিজা আর ভিজা। অনেক হাঁটলাম। হ্যাঁ, হ্যাঁ 3 কিলোমিটার, এইদিকে 3-4 কিলোমিটার হাঁটা হয়ে গেল। হ্যাঁ। তবে এখানে কি হচ্ছে, এখানে হাঁটতে ভালো যে তোর ঘাম হচ্ছে না, না ঠান্ডা তো, গরম ভালো লাগছে। হ্যাঁ আর আমাদের দিকে একটু হাঁটলেই যায় করে চপা চপ ভিজে যাবে, ঘাম, জামা প্যান্ট যেটা পরে থাকবে সেটা খুলে দাও, মানে ঝামেলা শেষ নেই এখানে। সকাল বিকাল এই পাহাড়ে সুন্দর হাঁটতে খুব ভালো লাগছে। আপনি আপনার শহরের ব্যস্ত জীবন একদম ভুলেই যাবেন। সকালে এই পাহাড়ে সুন্দর আমরা এদিকে মেঘ। রোজ দিন মর্নিং ওয়াক করি, খুব ভালো লাগে আমাদের এই পাহাড়ি পরিবেশ এবং পাহাড়ি জনপদ। বন্ধুরা, কথা বলছি না, এইখানটায় পাহাড়ের এই খাঁজটা দেখাতে, দেখো এই যে এই কাঁটাগুলো, আর ঝিঝি পোকার ডাকটা শোনো। কথা বলছি না এখন, হ্যাঁ ঝিঝি পোকার কেমন ডাকছে দেখো। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার থামিয়ে দিই ডাক করে। হেই হেই, উড়ে ভাই রে, আরো বেড়ে যাচ্ছে, এই জঙ্গল থেকে ডাকছে। আরেকটা জিনিস,
আই লাভ টেমি। টিভিডি টি গার্ডেনে চলে এলাম। একটা কাঁচের ঘর আছে। এই যে টিভিডি টি গার্ডেন। পাহাড়ের দুধারে মনে হচ্ছে কেউ যেন গালিচা পেতে রেখেছে। আর তার সঙ্গে দেখো আকাশটা, ওহ! তবে ওয়েদারও আমরা চরম ওয়েদার পেয়েছি। এই বর্ষাকালে এরকম পরিষ্কার ওয়েদার আশাই করা যায় না। ওই যে রাস্তায়, হ্যাঁ এই যে রাস্তা নেমে গেছে, হ্যাঁ হ্যাঁ এইখানটাই ওরা দেখা যাচ্ছে। এই অত কিলোমিটার ওইটা কারখানাটা, ওইটা কারখানা না, ওটা ওদের গেস্ট হাউস। ওইটা ওই লালটা গেস্ট হাউস, ওইটা গেস্ট হাউস, কারখানার নিচে। এটা বিরাট এলাকা, এটা মানে একদম কত এ করার তার ঠিক নেই। এই পাহাড় ওই পাহাড় সব পাহাড়ই টিমিটি গেল। মানে এইখানটায় 2000টা কত হবে, 2011, হ্যাঁ 2011-তে অমিতের ফ্যামিলি আর আমার ফ্যামিলি ছিল। টিটু তখন ছোটো, অমিতের মেয়েও ছোটো। তখন এইখানটায় আমরা ছবি তুলেছিলাম সব একসঙ্গে 2011-তে। তারপরে আমি অনেকবার এসেছি এই হোটেলের গেস্টের সঙ্গে বা গিয়ে ঘুরতে কোনো এসেছি। এটা বিরাট এলাকা টিমিটি গার্ডেন। এই যে নিচে গাড়ি যাচ্ছে, ও এখন নামতেই থাকবে। প্রায় 20-22 কিলোমিটার তো এখন নামতেই থাকবে। হ্যাঁ, আর ওই যে এটা হচ্ছে গেস্ট হাউস ওদের, লাল রঙের আছে। মানে এরকম গেস্ট হাউস আরও 3-4টে আছে ওদের। আর কারখানাটা আরও নিচে আছে। এটা এখান থেকে রাবাংলাটা কাছে, গ্যাংটক থেকে দূর আছে। টেমি টি গার্ডেন, এটা কি সিকিম অর্গানিক টি গার্ডেন? ওয়েলকাম টু সিকিম অর্গানিক টি গার্ডেন। সিনারি খুব ভালো। আকাশ এখন কপাল গুনে একদম নীল রয়েছে। শীতকালে যেমন আকাশ থাকে সেরকম আকাশ রয়েছে। এটা সিকিমের একমাত্র টি গার্ডেন। সিকিমে আর সেরকম কোনো টি গার্ডেন নাই। দার্জিলিংয়ের দিকে যেমন একবারে টি গার্ডেনের মানে 6 লাখ, প্রচুর টি গার্ডেন। সিকিমে এই একটি টি গার্ডেন আছে, বড়, এত বড়। আর ছোটোখাটো গেট আছে কিনা ঠিক জানি না। এটা আবার কিসের এটা বোর্ড? ও টেমি টি গার্ডেন কবে স্থাপিত হয়েছিল, কে ইনোগ্রেশন করেছিল, ওই ইনোগ্রেশনের ওইটা 4টা। পাখি কিন্তু সব জায়গায় দেখছে, পাখি সব জায়গায় আছে। এই যে টি 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 টি।
আজকে রোদ আছে। সিনারি ভালো, চা বাগানটা দারুণ আসছে। আর বাড়িও আছে দেখছি রে এখানে, তো বাড়ি টি গার্ডেনের মধ্যে কারোর পার্সোনাল বাড়ি, বাড়ি করে রয়েছে। এটা চিতাবাঘ না, এটা কি রে এটা? না না, এটা ড্রাগন টাইপের কিছু ব্যাপার। হ্যাঁ, এটা ড্রাগন, ওদের ড্রাগনের কোনো ছবি। হ্যাঁ, এটা এই যে দেখিস না কানের কাছে নিচে যে, এটা ড্রাগন। হ্যাঁ, বাবা রে কি তো ভয় লাগবে লোকে। ও যে নিচে গলা বাড়ি, আর দেখ ইয়ে রঙ্গিত, ওই যে রঙ্গিত, ওই যাচ্ছে রঙ্গিত, ওই যে রঙ্গিত ছোট্ট দেখা যাচ্ছে। টানা যায় কি দেখি, টানা যায়, ওই যে রঙ্গিত, এই যে রঙ্গিত হয়ে যাচ্ছে। উপরে রাস্তা ওইটা। এটা এত চওড়া, ওটা কি? এটা কি তিস্তা? বন্ধুরা কেউ জানলে কমেন্টে জানিয়ে দাও যে এই টেমিটি গার্ডেন থেকে তিস্তা রঙ্গিত দুটোই দেখা যায় নাকি, এটা আমার আইডিয়া নেই। হ্যাঁ, এটা এত চওড়া, তাই আমি দেখছি যে এইদিকে একটা চওড়া আছে নদী, তো আর ওই ওই যে ওই পাশে এটা তো এত চওড়া নয়। ওই যে এইখানে যেটা দেখাচ্ছি, এই যে এইটা তো এইটা তো মনে হচ্ছে রঙ্গিত, কিন্তু এইটা কি তাহলে এত চওড়া? এত চওড়া এটা কি? দেখো তিস্তা, তাহলে ওখানে কি মেল্লিটা কে জানে। আপাতত টিবেট গার্ডেন দেখা শেষ। এবার আমরা এই টিবেট গার্ডেন থেকে বেরিয়ে যাব। এখানে আবার দেখছি আবার একটা টিবেট টি গার্ডেনের সামনেই একটা বেশ হোটেল আছে, বেশ সুন্দর সাজানো গোছানো হোটেলটা, দারুণ। হ্যাঁ, হোটেলের লনটাও দারুণ। হ্যাঁ, কিন্তু এখন বন্ধ নেই, কিন্তু বোধহয় এখন কেউ নেই, সেই জন্য বাইরে বসার জায়গা দারুণ সুন্দর। টিবিটি গার্ডেন থেকে আমরা এই উপর দিকে নামচির দিকে রাস্তায়, এটা একটা ছোট পার্ক। হ্যাঁ, তো দেখি সাজানো তো খুব সুন্দর আছে দেখছি। সিনারি কিন্তু আজকে দারুণ আসছে। আকাশ একদম পরিষ্কার। হ্যাঁ, আকাশ একদম পরিষ্কার, নীল, এই দেখো পুরো নীল আকাশ। শীতকালে যেরকম হয় সেরকম হয়, ওই জন্য কোনো মেঘ নেই, সেরকম ইয়ে নেই, মানে দারুণ। মেঘ আছে, সাদা মেঘ, ক্লাউডি নয়, সাদা মেঘ। এই ডাটা, আরে বাস, এটা ভিউ পয়েন্ট। এগুলো কি চাষ করেছে এখানে,
গাছ লাগিয়েছে গালায়। ও যে নিচে রাস্তা সব ঠান্ডা। ওইখানে বলে কাফেটা আছে, ক্যাফেটেরিয়া, ওই যে রান্না বান্না ওখানে হয় ওইটা। আর পুরো ধপি গাছের জঙ্গল, পুরো ধপি গাছের জঙ্গল। ওইখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে সব কিছুরই কালার বেশি, গাছের কালার বেশি, সব কিছু। এটা একটা গোল, কি এটা ফুটবলের মতো হাই টেনশন লাইনের কিছু। একটা রাস্তা এদিক দিয়ে গাড়ি সব প্লেট প্লেট পাবে, কোনো ইট নেই। পার্ক থেকে এবার বেরোনো রাস্তা, এটা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তায় হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগবে, দুরন্ত। হ্যাঁ দা সিনারিও দারুণ। আর ফান গাছগুলো দেখ, আর ধুপি গাছগুলো, ওরে বাপরে, ধুপিগুলো একদম ঘন। কি ওয়েদার কিন্তু আজকে দারুণ, শীতকালের মতন ওয়েদার একদম। গাড়ির টাটা আগো টানছে। এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়ে গেলাম, বেশ দারুণ জায়গাটা। এখানে দাঁড়িয়ে গেলাম, দিয়ে এখানটা এখন আমাদের ক্যাম্পার ভ্যানে রান্নাটা করিনি, কারণ রান্না করে খেয়ে এখানে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। এই যে এখন আলু কষানো চলছে, ওইদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আর মিক্সিও, এই যে মিক্সির মালও রেডি। এইখানে এখন ক্যাম্পিং শুরু করে দিয়েছি। এই জায়গাটা সিনারি তো দারুণ। দাঁড়িয়ে টাইমও হয়ে গেছে, 12টা বাজে চলেছে প্রায়। মশলা কষানো চলছে। কালার দেখেছো, ফার্স্ট ক্লাস কালার এসছে। এখানে রান্নারও কালার ভালো হচ্ছে। ওয়েদার ভাই, ওয়েদার। আর এই জায়গায় রান্না করা, তারপরে এই জায়গায় রান্না করে বসে খাওয়া, এর এক্সপিরিয়েন্সই আলাদা। একদম নেচারের মধ্যে ক্যাম্পিং, রান্না, খাওয়া, ঘুমানো, সুপার। যারা রিটায়ার করে যাচ্ছ, ঘরে বসে লাভ নাই, বেরিয়ে পড়ো, টুকুর টুকুর ঘোরো। ক্যাম্পার ভ্যান করে নিলে তো অনেকই সস্তা, তাহলে বেশি রেট পড়বে না। কারণ হোটেলে থেকে 2-1 দিনই সম্ভব। 365 দিনের মধ্যে যদি বলি 200 দিন ঘুরবো, তাহলে তো কোটি টাকা চলে যাবে। তা নাহলে আমরা বাইকে ঘুরছিলাম, বাইকে দেখছি খরচা বেশি হয়ে যাচ্ছে। বাইকে হোটেল তো নিতে হবে, খেতেও হবে, তাহলে হোটেল আর খাওয়া, শুধু বাচ্চা কি গাড়িটা, যে গাড়ি ভাড়া লাগছে না, কিন্তু গাড়ি ভাড়া লাগছে না, তেল পুড়ছে। হ্যাঁ, তাহলে বিরাট কিছু লাভ হচ্ছে না দেখলাম। তাতে সম্ভব, এবং যেখানে যাও, দীঘা যাও, যেখানে যাও, পাহাড়ে না যাও, যেখানে যাও, হ্যাঁ সস্তা, অনেক সস্তা। এই দেখো বন্ধুরা, এই মাত্র এই রিসোর্ট, এইখানে যে পার্কটা, ক্যাফেটেরিয়াটা আছে দেখালাম, দেখো ক্যাফেটেরিয়াটা ভ্যানিশ হয়ে গেছে। এই হচ্ছে ভাই মেঘের খেলা, দেখো অবস্থা।
এ পুরো একদম মেঘ একদম, বাবারে সামনে দেখো রাস্তা কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, অ্যালসেশিয়ান ব্রিডই মনে হচ্ছে। এখানে কুকুরগুলো খুব মিশুকে, কাউকে কিছু বলে না। এই দেখো একেবারে আদর পেয়ে গেছে। ও গন্ধ পেয়ে গেছে রে, ও মাংসের গন্ধ পেয়ে গেছে, সেই জন্যই এসছে। এখন আমাদের টি টাইম, বিকেলবেলা বাজে 5টা, চা খাওয়া হয়ে গেল। এই চা খেয়ে নিলাম, এই গাড়ি আসছে, সব বাইকার, এখানে তো বাইকারের ছয়লা, শুধু বাইকার আর বাইকার। সকাল থেকে এখানেই ভালো কাটলো, এবার চাটা খেয়ে এখান থেকে বেরোবো। ত্রিবেদী টি গার্ডেন ঘুরে আজকেরও এখানে থেকে গেলাম। জায়গাটা বেশ দারুণ লাগলো, ঠান্ডা দারুণ সুন্দর, সেই জন্য এখানেই থেকে গেলাম আজকেও। হ্যাঁ, এবার এই দোকানে আমি একটু ফুচকা খাবো ভাবছি, দেখি একটু ফুচকা খাই। চল একটু ফুচকা খাওয়া যাক, চল। হ্যাঁ, দেনতাম বাজার, দমদম বাজার। দামসাং বাজারে হিরো। এই হ্যাঁ, এই যে মালিক है दुकान का, पानीपुरी स्पाइसी। इधर का डल्ले पिकल्स, हाँ 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 इधर का डल्ले, हाँ, डल्ले हम लिया है। डल्ले क्या बोलता है, दिल्ली खलसा में, फरसानी। हाँ, दिल्ली खलसा में। इधर का लोकल, इधर का लोकल ऑर्गेनिक। তুমি গোলগাপ্পা খান দিয়েছ কি? রামড়ে ছ কি গোলগাপ্পা? রামড়ে ছ, রামড়ে ছ, রামড়ে ছ, রামড়ে ছ, মিঠো ছ। इधर हाँ, ओ इधर टिबिन गार्डन और चार धाम। कल के उधर फिर घूम के नामची होके निकल जाएंगे लाभा लोलेगांव। लाभा लोलेगांव मालूम है? लाभा लोलेगांव, लाभा। আমরা আজকেও এই ডেনথামে রয়ে গেলাম। এই লোকেশন, এই যে গাড়িতে টয় শুয়ে পড়েছে। আমরা রাত্রে শুই কেমন, আমরা রাত্রে শুই কেমন আর কেমন শুই, এই যে আমি এদিকে শুই, দাদা এদিকে শুয়ে, প্রচণ্ড ঠান্ডা, কম্বল আছে, গেঞ্জি ফেঞ্জি পরা আছে, আর খোলাখুলি কোনো ব্যাপার নেই, প্রচণ্ড ঠান্ডা এখানে, 9 ডিগ্রি টেম্পারেচার। খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল, পার্টি ফার্টি হয়ে গেল, এবার ঘুম। এই আমাদের বিছানা আর এই কম্বল, এবার আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এটা আমাদের ঘুমানোর জায়গা, অনেক জায়গা, দুজনের জন্য এনাফ জায়গা।